অবশেষে জানা গেল শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হবে কিনা। অবশ্য এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। সবশেষ এ জল্পনার আধার কাটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়। ডক্টর ইউনুস উল্লেখ করেন, এই বিপ্লবে শত শত বাংলাদেশি শহীদ হয়েছেন এবং ২০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে, তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করা জরুরি। তিনি ডক্টর ইউনুসকে রোহিঙ্গা নির্যাতন মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং জানান তিনি এবছরের শেষ নাগাদ বাংলাদেশে সফর করবেন। ডক্টর ইউনুসের ৩ দফা প্রস্তাবের প্রশংসা করে করিম খান বলেন, এসব প্রস্তাব যথার্থ। প্রস্তাবগুলো হলো জাতিসংঘের প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন, রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার করা এবং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা প্রদান করার কথা বলেন। তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা করেন। ডক্টর ইউনুস বলেন, এই আন্দোলন শেখ হাসিনার স্বৈরাচারের অবসান ঘটিয়েছে এবং তরুণদের সাহসী প্রচেষ্টার জন্য তিনি কৃতজ্ঞ। কবির চৌধুরী জয়, মাই টিভি।